আছে। তো আমি গত রবিবারে ক্লাসটি যে করিয়েছি, আপনারা সবাই যে কজন সরাসরি ক্লাসে উপস্থিত ছিলেন, আপনারা কি শীটগুলো সবাই লিখেছেন হাতের কাছে? জি ম্যাম। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আপনাদের বলেছিলাম যে বিভিন্ন স্কিন কেয়ার চিহ্নিত করার বিষয়টা, আপনারা সেই বিষয়টা পড়েছিলেন যে স্কিন কেয়ারে কি কি ম্যাটেরিয়ালস লাগতে পারে আমাদের। আমরা সাধারণত স্কিন কেয়ারের জন্য কোন কোন ম্যাটেরিয়ালস গুলো পারচেজ করব আমাদের? প্রোডাক্ট না, প্রোডাক্ট তো আছে, ম্যাটেরিয়ালস এবং ইকুইপমেন্ট টুলস। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তো আমি এখন বলতে চাই যে আমরা যে স্কিন প্রোডাক্ট কিনবো, ম্যাটেরিয়ালস কিনবো, ইকুইপমেন্ট আমাদের সিস্টেম থাকবে, সেগুলো যেন আমরা যথাযথভাবে মানে নিট এন্ড ক্লিন ভাবে, যেন কোনো আমাদের সরঞ্জামে, কোনো ম্যাটেরিয়ালসে বা কোনো ইকুইপমেন্টে আমাদের যেন প্রবলেম না থাকে, সেই দিক চিন্তা করে আমরা অবশ্যই ভালো জিনিস কেনার চেষ্টা করব, ভালো এবং সেফটি মেনটেন করব, তাই না? আসেন এবার লার্নিং আউটকাম পয়েন্ট 2, প্রশিক্ষণ শীট পেয়েছেন? ম্যাম টপিকটা আবার একটু বলবেন কষ্ট করে। লার্নিং আউটকাম। ম্যাম পেয়েছি। আচ্ছা, তো লার্নিং আউটকাম যে বিষয়টা, আমরা তো বুঝি যে লার্নিং আউটকাম বলতে কি বোঝায়। তাই আমরা দেখব স্কিনে কোন কোন ফেসিয়াল যাবে, কোন কোন টোনার ইউজ করব, সানস্ক্রিন ইউজ করব ইত্যাদি শনাক্ত করতে পারি যেন। হার্বাল কেমিক্যাল ও প্রোডাক্টের পার্থক্য বোঝা, ব্রাশ, স্পঞ্জ, স্টিমার, ব্ল্যাকহেডস রিমুভ করার ব্যবহার, টুলস পরিষ্কার করা, সঠিকভাবে প্রত্যেকটা জিনিস সংরক্ষণ করা এবং এগুলোকে ব্যবহার করার যে সিস্টেম, নিয়ম, হ্যান্ডেলিং করা। ঠিক আছে? এবং দেখেন কিছু জিনিস আছে এখানে যে আমরা ইলেকট্রিক ডিভাইস ইউজ করি। ইলেকট্রিক ডিভাইসটা হচ্ছে ফেস স্টিমার, যে স্টিমার দিয়ে আমরা ফেসিয়াল করে থাকি। হাই ফ্রিকোয়েন্সি মেশিন, এটার নাম কি শুনেছেন? হাই ফ্রিকোয়েন্সি মেশিন। জি ম্যাম শুনেছি। আচ্ছা, হাই ফ্রিকোয়েন্সি মেশিন, আল্ট্রাসনিক স্কিন ডিভাইস, এগুলো কিন্তু আমাদের স্কিনের জন্য ব্যবহার করা হয়। ঠিক আছে? তো আমরা এই মেশিন গুলো চিহ্নিত করব এবং কিভাবে আমরা এগুলো ব্যবহার করব সেই বিষয়গুলো আমি কিছু কথা বলবো। হ্যাঁ, এবং কিভাবে নর্মাল স্কিন, ড্রাই স্কিন আমরা চিহ্নিত করব, সেনসিটিভ স্কিন, এগুলো বিষয়ে আজকে আমি কথা বলবো। ঠিক আছে? স্কিনের প্রত্যেকটা সাবজেক্ট ভাগ করে দেয়া আছে। ঠিক আছে? এখন আসেন আমরা স্কিন টাইপ কিভাবে চিনি আমরা, যে সাধারণত দেখা যায় আমাদের কাছে আসে ড্রাই স্কিন, অয়েলি স্কিন, নর্মাল স্কিন, কম্বিনেশন স্কিন এবং সেনসিটিভ স্কিন। এই স্কিন গুলোই তো আমাদের চারপাশ দিয়ে ঘোরাফেরা করে, তাই না? জি যে আমাদের চারপাশ দিয়ে এই স্কিন গুলাই ঘোরাফেরা করে, আমাদের কাছে আসছে সার্ভিস নিতে, বা আমরা তাকে বোঝাচ্ছি যে এই স্কিনটা টাইপ, আপনার স্কিন টাইপ অয়েলি, আপনার স্কিন সেনসিটিভ, আপনার স্কিন নরমাল, আপনার স্কিন কম্বিনেশন, আপনার স্কিন অয়েলি, তাই না? তখন দেখা যায় যে আমরা যে স্কিন নিয়ে আসছে, যারা এই ধরনের প্রবলেম নিয়ে আমাদের কাছে আসছে, তাদেরকে আমাদের আইডেন্টিফাই করার সহজ পদ্ধতি হচ্ছে যে আগে আমরা স্কিন টাইপ চিনবো, কোন স্কিনটা ড্রাই, যে স্কিনটা সাধারণত সবসময় শুষ্ক থাকে, একদম খসখসে থাকে, যার স্কিনে অয়েলি ওঠে না বা আসে না, সেই স্কিনটা ড্রাই থাকে সব সময়। আমরা বলি না শুকনা শুকনা থাকে, কেমন জানে দেখতে থাকে, ফ্যাকাশে ফ্যাকাশে লাগছে, তার ব্লাড সার্কুলেশনটা স্কিনে খুব কম আসে, মুখের স্কিনটাতে খুব কম দেখা যায় তার ব্লাড সার্কুলেশন, রক্ত চলাচল কম করে, যে কারণে তার স্কিনটা ফ্যাকাশে লাগে, স্কিনের কোলাজেনটা তার কম,
এই জন্য তার স্কিনটা ফ্যাকাশে লাগে। তখন আমরা বলি তার স্কিনটা ড্রাই। এবং অবশ্যই ক্লায়েন্টের সাথে আমরা কি করব, ডিসকাস করব, কথা বলবো যে আপনার স্কিনটা কখন কেমন বোঝা যাচ্ছে। সে নিজেই আপনাকে অর্ধেক উত্তর দিয়ে দিবে। তার প্রশ্নের মাধ্যমেই আপনার কাছে উত্তর চলে আসবে যে আপু আমার তো এই ধরনের প্রবলেম হচ্ছে, আমার এই ধরনের স্কিনটা সবসময় শুকনা লাগছে, শীতেও শুকনা লাগছে, গরমেও শুকনা লাগছে, তারপর বৃষ্টির সিজনেও শুকনা লাগছে। তখন আপনি তার কাছ থেকে কিছু কথা নিয়ে দেন আপনি আপনার স্কিন দেখে, ওনার স্কিনটা দেখে আপনি আইডেন্টিফাই করবেন যে ওনার স্কিনটা ড্রাই। তখন তাকে সাজেস্ট করবেন আপনি ভিটামিন ই, ভিটামিন এ এই ধরনের ক্যাপসুল আপনি ইউজ করতে পারেন স্কিনে। অবশ্যই ডাক্তারের পরামর্শ নিবেন। আর যদি স্কিনে কোনো কিছু ইউজ করতে চান সেক্ষেত্রে এ এবং সি আপনারা স্কিনে ইউজ করতে পারবেন। হোক এটা হোম রেমেডি, হোম রেমেডির মাধ্যমে যদি আপনারা এই স্কিনের প্রবলেমটা সলিউশন করতে পারেন, দ্যাটস গুড, এটা আরো বেশি ভালো হয় যে আমরা ড্রাই স্কিনের একটা হোম রেমেডি দিয়ে দিব। ড্রাই স্কিনের জন্য আপনারা তো নিজেরাও অনেক স্বাস্থ্য সচেতন, জানেন হয়তো যে বাসায় বসে থেকে ঘরের যে রেমেডি গুলা থাকে বা ঘরের যে আমাদের দৈনন্দিন জীবনে যে রান্নাঘরেই থাকে, সবজি থাকে, এই এই ধরনের ফর্ম ইয়াতেও কিন্তু আমাদের ভিটামিন এ এবং সি থাকে। আমরা সেগুলো বাসায় প্যাক তৈরি করে আমরা মুখে লাগাতে পারি। যেমন হচ্ছে আপনার মধু, বাদাম। আপনি কি শুনেছেন বাদামও মুখে দেওয়া যায়? জি, বাদাম থেকে শুনেছি। বাদামের তেলটা, আমরা যে আমন্ড অয়েলটা বের করি সেটাও কিন্তু স্কিনে দেওয়া যায়। যদি আমাদের কাছে বাদামের তেল না থাকে আমরা সরাসরি আমন্ডটা ইউজ করতে পারি, ব্লেন্ডিং করে নিতে পারি। ঠিক আছে। তারপরে আসেন টারমারিক, যেমন হলুদ। হলুদের মধ্যেও আমাদের অ্যান্টিবায়োটিক ক্ষমতা আছে, যেটা ড্রাই স্কিনটাকে ময়শ্চারাইজ করতে, সতেজ, আমাদের স্কিনটাকে সতেজ করতেও সাহায্য করে। মধু, চিনি, আমাদের চিনিটাও স্ক্রাবিং এর কাজে লাগে। ঠিক আছে। তো এই যে এই ফর্মুলা গুলা, ডাল বাটা, মুসুরির ডাল বাটা, যে কোনো ডাল বাটার ভিতরেও কিন্তু আমাদের অনেক পরিমাণের মুখের স্কিন ড্রাইনেস দূর করার সেই রেমেডি গুলো থাকে। হ্যাঁ, বা সেই নির্যাস গুলা থাকে। তো আমরা বাসায় বসেও কিন্তু ড্রাই স্কিনটাকে নর্মাল করতে পারি, বা একটু পরিচর্যা করলে ড্রাই থেকে আমাদের স্কিনটা নর্মাল কম্বিনেশনে চলে আসতে পারে। ঠিক আছে। এবার আসেন অয়েলি স্কিন। অয়েলি স্কিন সহজেই চেনা যায়, সে কোনো কিছু দিয়েই রাখতে পারে না। যেমন সে কোনো ধরনের ক্রিম, স্নো ইউজ করলে তার সেটা ক্রিম আকার ধারণ করে। ধরেন আপনি একটা ড্রাই স্নো দিলেন স্কিনে, সেই স্নোটা তার 2 ঘন্টা 1 ঘন্টার মধ্যে ক্রিম আকার হয়ে যাবে। কিভাবে? সেই স্নোটা ড্রাই থাকে না, তার স্কিন থেকে অটোমেটিক একটা অয়েল উঠতেছে, যে কারণে তার স্কিনটা ড্রাই থাকছে না, অয়েলি হয়ে যাচ্ছে। তো ক্রিম টেক্সচার হয়ে যাচ্ছে বা গলে গলে পড়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমরা কি করি, সেই স্কিনটাকে আমরা ড্রাই করার চেষ্টা করি। এমন ড্রাই না যে একদম খসখসে হয়ে যাবে, নরমাল, একদম সবগুলো টোনই কিন্তু আমরা নরমাল স্কিনে আনার ট্রাই করব। তো নরমাল এই অয়েলিটা নরমাল করতে গেলে আমাদের হোম রেমেডির প্রয়োজন আছে। আর যদি মনে করি হোম রেমেডি আমাদের দরকার নাই, সেক্ষেত্রে আমরা কোনো সালনে বা কোনো বিউটি এক্সপার্টের কাছে সাহায্য নিতে পারি। তখন দেখা যাবে ওনারে আমার অয়েলি স্কিনটাকে খুব সহজেই 5টা 6টা সেশন দিয়েই তারা নরমালে নিয়ে আসছে। ঠিক আছে। এবং হোম রেমেডি যদি তৈরি করতে চান, প্রচুর পরিমাণে হোম রেমেডির ইউটিউবে দেখবেন আহ, অনেক ধরনের কিন্তু মাস্ক তৈরি করছে, করে ওরা স্কিনে দিচ্ছে। এবং আমাদের কাছে যদি জানতে চান যে আমরা কি হোম রেমেডি দিব অয়েলি স্কিনের জন্য, তাহলে আমি বলবো এখানে 1 চামচ গুঁড়া দুধ এবং আপনি কফি পাউডার আর একটু লেবুর রস এবং মধু অ্যাড করে একটি প্যাক তৈরি করে সেই স্কিনে যদি আপনি সপ্তাহে একবার লাগান, তাহলে অবশ্যই অয়েলি স্কিনটা নর্মাল স্কিনের দিকে ডাইভার্ট করবে। ঠিক আছে। আমরা চাই এই প্রত্যেকটা কম্বিনেশন স্কিন এবং সেনসিটিভ স্কিন, সবগুলো স্কিনই আমরা নর্মাল টোনে আনতে চাই, তাই না? সেনসিটিভ স্কিন হচ্ছে যার মুখে কিছুই লাগানো যায় না, যাই দিবেন তার ইচিং হয়, ছোট ছোট পিম্পলস হয় বা র্যাশ উঠে যায়, তার স্কিনে কিছুই স্যুট করে না। সেক্ষেত্রে আমরা অবশ্যই তাকে একজন ডার্মালজিস্টের পরামর্শ নিতে বলবো। কারণ তার স্কিনটা উপর দিয়ে দেখা যাচ্ছে সেনসিটিভ, তার ব্লাডেও কোনো প্রবলেম থাকতে পারে, সেই বিষয়টা তো আমরা জানি না। সেক্ষেত্রে তাকে অবশ্যই আমরা একজন ডার্মালজিস্টের
সাজেশন নিতে বলবো, ঠিক আছে? এবং আসেন কম্বিনেশন স্কিন। কম্বিনেশন স্কিনটা হচ্ছে শীতে একটু অয়েল থাকে, গরমে স্বাভাবিক থাকে। সেক্ষেত্রে দেখা যায় কম্বিনেশন স্কিনটাও আমাদের জন্য খুবই ভালো। হ্যাঁ, যে এই ক্ষেত্রে আমরা নর্মাল ইউজ যা করি সেই রুটিন মোতাবেকই আমরা চলতে পারি। ঠিক আছে? কম্বিনেশন স্কিনেরও তেমন কোনো সাইড এফেক্ট নেই বা ক্ষতি কিছু হয় না স্কিনে। এবার আসেন ফেস ওয়াশ, স্ক্রাব, টোনার, ময়শ্চারাইজার, সানস্ক্রিন ইত্যাদি শনাক্ত করা। এই যে উপরে স্কিন গুলো আছে, এই স্কিনের জন্যই কিন্তু এগুলো শনাক্ত করবেন কোনটা কার স্কিনের জন্য এবং কোন ফেস ওয়াশের ড্রাইনেস এর পরিমাণ বেশি, অয়েলের পরিমাণ কম, তাকে দিবেন আপনি অয়েলি স্কিনটাকে ডাইভার্ট করবেন। যার স্কিন ড্রাই তাকে ফেস ওয়াশ দিবেন যেটা একটু অয়েল প্লাস আছে, তাকে আপনি ড্রাই স্কিনে দিবেন। এইভাবে আপনারা সবকিছু প্লাস মাইনাস করে ডাইভার্ট করবেন এবং অবশ্যই প্রতিটা স্কিনে সানস্ক্রিন ব্যবহার করতে বলবেন 100%। কারণ এখন আমরা মনে করি বাইরে গেলেই শুধু সানস্ক্রিন দেই, না, সানস্ক্রিন আপনি ঘরে থাকলেও দিতে হবে। ঠিক আছে, ঘরে থাকলেও আপনার সানস্ক্রিন ইউজ করতে হবে। কারণ সানস্ক্রিনের যে উপকারিতা সেটা আমরা যদি না জানি তাহলে কিন্তু সানস্ক্রিন ব্যবহার করতে পারবো না। এবং আমরা অনেকেই ভয় পাই সানস্ক্রিন দিলে কালো হয়ে যায়, অক্সিডাইজ হয়ে যায়। কেন অক্সিডাইজ হয়? কারণ আমরা সঠিকভাবে আমার স্কিনের জন্য সানস্ক্রিনটা চিনতেই পারি না। যে কারণে আমাদের সানস্ক্রিন ব্যবহার করলে আমরা ভুল বুঝি যে আমার স্কিনে সানস্ক্রিন স্যুট করছে না। আমি যখন সানস্ক্রিনটা এবং আমার স্কিনটা দুইটা একসাথে একদম বুঝি যে আমার এই স্কিনের জন্য আমার এই সানস্ক্রিনটা প্রযোজ্য, তখন যেই আমার সানস্ক্রিন আমার স্কিনে কাজ করবে। আদারওয়াইজ কিন্তু আমার স্কিনে সানস্ক্রিন অক্সিডাইজ করবে, ইচিং করবে, ঘাম উঠবে। ঠিক আছে, ভালো লাগবে না, মনে হবে না যে আমি সানস্ক্রিন আর ইউজ করি। এবং সানস্ক্রিন দেওয়ার আগে আপনারা চিন্তা করবেন যে সানস্ক্রিনই শুধু না, পাউডারও আছে, সানস্ক্রিন পাউডারও আছে। আপনারা যারা পাউডার পছন্দ করেন পাউডার ইউজ করবেন। এবার আসেন হার্বাল ও কেমিক্যাল প্রোডাক্টের পার্থক্য। হার্বাল জিনিসটা হচ্ছে আমাদের ঘরোয়া পদ্ধতিতে আমরা যেই রেমেডি গুলো রেডি করে স্কিনে দেই, চুলের জন্য ইউজ করি, মানে মাথার স্ক্যাল্পে দেই, সেগুলা বাসায় তৈরি করি এবং অবশ্যই প্রাকৃতিক ও ভেষজ জিনিস দিয়ে আমরা এই ফেস ওয়াশ বলেন, হেয়ার প্যাক বলেন, এগুলো আমরা তৈরি করি। আর কেমিক্যাল প্রোডাক্ট হচ্ছে যেটা আমরা মার্কেট থেকে, বাজার থেকে পারচেজ করি, যেটার মধ্যে প্রিজারভেটিভ দেওয়া থাকে বা এটা সংরক্ষণের জন্য কিছু কেমিক্যাল দেওয়া থাকে। ওই প্রোডাক্ট আমরা মার্কেট থেকে, বাজার থেকে নেই। যে প্রোডাক্টে এই কেমিক্যাল গুলা থাকে বা প্রিজারভেটিভ থাকে সংরক্ষণের জন্য, দীর্ঘদিন 1 বছর মেয়াদ হয়, 6 মাস মেয়াদ হয়, 3 মাস মেয়াদ হয়। ঠিক আছে, এগুলাকে আমরা সাধারণত কেমিক্যাল বলে থাকি, কেমিক্যাল প্রোডাক্ট, এবং বাজার থেকে আমরা পারচেজ করি খুব সহজেই। আর হার্বাল প্রোডাক্টটা হচ্ছে যেটা আমরা ঘরোয়া পদ্ধতিতে তৈরি করে নেই এবং এটার মেয়াদ থাকে সর্বোচ্চ 7 থেকে 15 দিন। যদি আমরা নর্মাল ফ্রিজের টেম্পারেচারে রাখতে পারি তাহলে আমরা 15 দিন পর্যন্ত হার্বাল প্রোডাক্ট ইউজ করতে পারি। সব ক্ষেত্রে না, কিছু কিছু প্রোডাক্ট আমরা যখন মেক করি হার্বাল, তখন সেটার মেয়াদ 15 দিন পর্যন্ত থাকে। কারণ এতে আমরা কোনো কেমিক্যাল ইউজ করি না, প্রিজারভেটিভ ইউজ করি না। ঠিক আছে, এবার আসেন স্কিন কেয়ার টুলস। আমাদের স্কিন কেয়ার নিতে কি কি টুলস লাগে, হোক সেটা আমাদের প্রফেশনাল জায়গায়, হোক সেটা আমাদের পার্সোনাল জায়গায়। ব্রাশ, স্পঞ্জ, ফেস ট্রিমার, ব্ল্যাক হেডস রিমুভ করার ব্যবহার এবং টুলস পরিষ্কার করার সঠিক নিয়ম। ঠিক আছে, আপনারা টুলস গুলো পরিষ্কার করবেন। এবং আমাদের কি কি লাগছে, ব্রাশ লাগে, একটা স্পঞ্জ তো লাগেই, একটা ফেস স্টিমার। এখন দেখেন আপনারা অনেকেই বলবেন ফেস স্টিমার পার্লারে যে আমরা দেখি অনেক বড় বড় ফেস স্টিমার, শুধু বড়ই হয় না, আপনি ছোট ছোটও পাবেন। আপনি পার্সোনাল ভাবে ইউজ করার জন্য ছোট ফেস স্টিমারও পাবেন। ঠিক আছে, এবং ব্ল্যাক হেডস রিমুভ এর ব্যবহার, ব্ল্যাক হেডস রিমুভ করার জন্য আমরা কিন্তু ব্রোন স্টিক ব্যবহার করি। এবং এখন যেটা পাওয়া যাচ্ছে বাজারে, যেটা কেমিক্যাল বলা হয়েছে, সেই ব্ল্যাক হেডস উঠানোর জন্য কিছু স্টিকার পাওয়া যায়। আপনারা ওয়ান টাইম স্টিকার গুলো ইউজ করতে পারেন। যদি মনে করেন আমার কাছে যে স্টিলের স্টিকটা থাকে সেটা আমি ব্যবহার করতে ভয় পাই বা ব্যথা পাই, পারবো না, তখন আপনি ওই ধরনের স্টিক ব্যবহার করতে পারেন, স্টিকার টাইপের।
এবার আসেন টুলস পরিষ্কার করা। আমরা যে এই যে ব্রাশ, স্পঞ্জ, ফেস স্টিমার, ব্ল্যাক হেডস রিমুভ করলাম, একটা বোল নিলাম, একটা টাওয়াল নিলাম এবং ব্যান্ড নিলাম, এগুলো যে নিলাম, এগুলো যে আমরা ইউজ করলাম, এগুলোকে অবশ্যই নিট এন্ড ক্লিন করে রাখতে হবে, তাই না? নাকি আমরা এমনি ফেলে রেখে দিব বলেন তো? বলেন ক্লিন যে করতে আমরা হবে। ক্লিন করতে হবে। হ্যাঁ, জীবাণুমুক্ত না করলে আমরা এই টুলস গুলা দ্বিতীয়বার আর ব্যবহার করতে পারবো না। ঠিক আছে? এবার আসেন ফেস স্টিমার এবং ফ্রিকোয়েন্সি মেশিন। আমরা জানি ফ্রিকোয়েন্সি মেশিন এক্সপার্ট ছাড়া ধরা যায় না, তাই না? ফ্রিকোয়েন্সি মেশিনটা আপনি একজন এক্সপার্ট ছাড়া নিজের স্কিনে কখনোই অ্যাপ্লাই করতে পারবেন না, বিকজ এখানে সেন্সিটিভিটি থাকে প্রচুর পরিমাণের। হ্যাঁ, আপনি নিজের স্কিনে এই ফ্রিকোয়েন্সি মেশিন ব্যবহার করতে গেলে আপনার হাতে ঝিনঝিন ভাব হবে, কারণ এটা ব্লাডটাকে, স্কিনের ব্লাডটা সার্কুলেশনটাকে সঠিকভাবে রক্ত চলাচল যেন সঠিকভাবে প্রত্যেকটা নার্ভ দিয়ে আসা যাওয়া করে, সেই জন্য সেই সেন্সিটিভিটি এই ফ্রিকোয়েন্সি মেশিনটা দিয়ে থাকে। এবং এই মেশিনের মাধ্যমে বেগুনি একটা রশ্মি বের হয়, যেটাকে আমরা লাইট হিটিং বলি। এই লাইট হিটিংটাও কিন্তু এই ফ্রিকোয়েন্সি মেশিন দিয়েই বের হয়। ঠিক আছে? বুঝাইতে পেরেছি? সেটা নিজে নিজে ব্যবহার করা যায় না। আপনি যখন একজন স্কিন এক্সপার্ট হয়ে যাবেন, দেন আপনার হাতে এই মেশিনটা যখন, এই ডিভাইসটা যখন যাবে, আপনি তখন একটা ক্লায়েন্টকে এই হাই ফ্রিকোয়েন্সি মেশিন দিয়ে কাজ করতে পারবেন। এবং এই মেশিনের পাশেই লেখা থাকে কতটুকু ভোল্টে তাকে ফ্রিকোয়েন্স দেওয়া যাবে। এবং এই ফ্রিকোয়েন্স যে কাজটা আমরা করি, অবশ্যই কোনো সাধারণ স্কিনে করি না। তার স্কিনটা থাকে মানে সেনসিটিভ থাকে এবং প্রচুর পিম্পল থাকে, ম্যালাজমা থাকে, সেক্ষেত্রে যেই আমরা হাই ফ্রিকোয়েন্সি মেশিনটা ইউজ করি। আদারওয়াইজ কিন্তু আমরা একটা নর্মাল স্কিনে ফ্রিকোয়েন্সি দিতে চাই না। ঠিক আছে? তার তো এমনি ব্লাড সার্কুলেশন ঠিক আছে, ভালো আছে, সুস্থ আছে, তাকে কেন আমরা ফ্রিকোয়েন্সি মেশিনটা ইউজ করব? সেক্ষেত্রে আমরা এটা স্কিপ করি। ঠিক আছে? এবং ফেস স্টিমারও সেম কাজই করে। আমরা সকল ধরনের স্কিনে কিন্তু স্টিমার ইউজ করি না। যখন দেখি একটা স্কিন নরমাল পজিশনে আছে, তার স্কিনটা ভালো, সেক্ষেত্রে আমরা স্টিমারটা স্কিপ করি। ঠিক আছে? এখন আসেন আল্ট্রাসনিক স্কিন ডিভাইস। আল্ট্রাসনিকটা কি? আমরা শুধু জেনেছি মানে ডক্টরি ভাষায় যে আল্ট্রাসনিক শুধুমাত্র ল্যাব গুলাতে পাওয়া যায়, তাই না? বিভিন্ন ধরনের টেস্টিং ল্যাব গুলাতে আল্ট্রাসাউন্ড করা হয়, আল্ট্রাসনিক মেশিন পাওয়া যায়। এখন হচ্ছে এই মেশিন গুলো আমাদের কাছেও চলে আসছে নতুন ভার্সনে, এবং এটা দিয়ে আপনি দেখতে পাবেন না। এই স্কিন আল্ট্রাসনিক স্কিন ডিভাইসটার কাজ হচ্ছে মানে আপনি চোখে দেখতে পারবেন না, বাট স্কিনে যখন আপনি এটা টাচ করবেন, দেন স্কিন ওই মেশিন স্কিনের ভিতরে অটোমেটিক তার ডিভাইস দিয়ে স্কিনটাকে দেখে ফেলবে, এবং তার যে জেলটা আমরা দিয়েছি স্কিনে, যে জেলটার মাধ্যমে আমরা আল্ট্রাসাউন্ড করি বা সনিক করি, সেইটা কাজ করা স্টার্ট করে দিবে। বুঝাইতে পেরেছি? এটা কি আপনার ডিভাইস স্ক্রিনে আসবে না, ক্লায়েন্টের স্ক্রিনে যখন আমরা এটা ধরবো, সে তার নিজস্ব কাজ শুরু করে দিবে। এবং আমরা যে জেলটা ইউজ করি বা যে সিরামটা ইউজ করি, সেই সিরামের কাজটা শুরু করে দেয়। ঠিক আছে? এটা হচ্ছে আল্ট্রাসনিক স্ক্রিনের কাজ। এবার আসেন আরেকটা বিষয়ে বলি, হাইজিন মেনটেন। আপনাদের বারে বারে একটা রুলস আমাদের এনএসডিএ বলে দিয়েছে, হাইজিন মেনটেন করবেন, সেফটি এবং হাইজিন মেনটেন করবেন। বারে বারে একটা কথা বলা আছে, সেফটি এবং হাইজিন। কেন জানেন সেফটি এবং হাইজিনটা বলা হয়েছে? আমরা বেশিরভাগই কি করি, সেফটি এবং হাইজিন মেনটেন করি না, যে কারণে আমাদের কি হয়, একটা দেখা যায় যে একটা ব্রাশ থেকে একটা জীবাণু আমার স্কিনে লেগে যায়, আমরা নিজেরাও জানি না যে এই ব্রাশটা থেকেই আমার স্কিনে জীবাণু লেগে গেছে। আমরা ওই হাইজিন গুলা মেনটেনই করি না। আমরা যখন প্রোডাক্ট ইউজ করব এবং যখন ওয়াশ করব, এগুলোকে খুব ভালো করে শুকিয়ে তারপর রাখবো। ঠিক আছে? এবং অবশ্যই ৩টা থেকে ৪টা পেয়ার রাখবো নিজের জন্য, এবং ক্লায়েন্টের জন্য তো অগণিত কিছু পেয়ার থাকেই। যে অনেক ক্লায়েন্ট আসতেছে, আমরা সার্ভিস দিচ্ছি, সেক্ষেত্রে তো আমরা অনেকগুলো মানে পেয়ার রাখবো। ঠিক আছে? যেন আমাদের হাইজিন মেনটেন করতে পারি। এবং এই যে এই যে আমাদের টুলস গুলো কিন্তু আমরা যদি দেখি যে আমাদের স্টিম মেশিন নেই, এগুলো যেটা আমরা জীবাণুমুক্ত করি, তাহলে কি করব, গরম পানির হিটে
আমাদের যে টুলস গুলা থাকে ছোট ছোট, যেমন এখানে স্পুন থাকতে পারে, এখানে আমাদের ব্রোন স্টিক থাকতে পারে, এখানে আমাদের টাওয়াল থাকতে পারে, এইগুলোকে আমরা গরম পানি দিয়ে ভালো করে ওয়াশ করে নিব। তাহলে আমাদের হাইজেনটা মেনটেন করা হবে, বা হাইজেন মেনটেনটা হয়ে যাবে এবং এখানে জীবাণু আক্রমণ করতে পারবে না। ঠিক আছে? আরেকটা জিনিস, গ্লোভস মাস্ক ব্যবহার করতে হবে। বলেন তো, গ্লোভস এবং মাস্ক ব্যবহার কেন করি আমরা? সেলফ প্রোটেকশনের জন্য এবং আসলে হাইজিন মেনটেনের জন্য, যাতে হ্যাঁ হ্যাঁ, রাইট। এটাই কথা, যে সেলফ মেনটেন্স এবং আমাদের হাইজিন মেনটেন করা। ঠিক আছে, একটু প্রশ্ন করি এর মধ্যে, যে আমাদের ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী যদি আমরা তাকে সার্ভিস দিতে যাই, সেক্ষেত্রে আপনারা কি ধরনের ব্যবহার তাদের সাথে করবেন? যে উনি একজন সার্ভিস নিতে আসলো, তাকে আমরা কি ধরনের কথা দিয়ে শুরু করব বা ওয়েলকাম দিয়ে শুরু করব, তাকে কিভাবে? স্মাইল ফেস। স্মাইল ফেস, যেটা আমি বলেছিলাম। ঠিক আছে, থ্যাংক ইউ। স্মাইল ফেস দিয়ে তাকে ওয়েলকাম জানাবেন এবং এই স্মাইল ফেসেই তাকে গুড বাই করবেন। ঠিক আছে, যেন এই ক্লায়েন্টটা আমাদের কাছে এসে ভালো একটি সার্ভিস, সাথে সাথে আমাদের ভালো একটি ব্যবহার পায়। বুঝেছেন? এটা আগে এবং পরে অবশ্যই মেনটেন করবেন। ক্লিনজার, ফেস ওয়াশ, স্ক্রাব, টোনার, ময়শ্চারাইজার, ফেস প্যাক এবং মাস্ক, সানস্ক্রিন। ঠিক আছে, এবং আসেন টুলস এর যে বিষয়টা, ফেসিয়াল ব্রাশ, স্পুন, ব্ল্যাক হেডস রিমুভ করার স্টিক, আমাদের মিক্সিং বোল, স্প্যাচুলার, এই ধরনের ইকুইপমেন্ট আমাদের লাগবে। ফেসিয়াল স্টিমার এবং ম্যাগনিফাইড ল্যাম্প, হাই ফ্রিকোয়েন্সি মেশিন, ঠিক আছে, আল্ট্রাসনিক মেশিন। এবার আসেন, নতুন একটা নাম শুনেছেন, ম্যাগনিফাইড ল্যাম্প। এই ল্যাম্পটার কাজ কি? একটু বুঝতে পারছেন আমার কথাটা? ম্যাগনিফাইড ল্যাম্পের কাজ কি? ম্যাগনিফাইড ল্যাম্পের কাজ হচ্ছে স্কিনটাকে হাইড্রেট করা এবং টান টান করা, রোদে পোড়ার দাগটাকে কিংবা ট্যান পড়ে যাওয়া স্কিনটাকে পরিষ্কার করে তোলা। যেই স্কিনের মধ্যে প্রচুর পরিমাণের ট্যান থাকে, সেই স্কিনটাকে আমরা ম্যাগনিফাইড লাইট ইউজ করি। এবং লাইটের বিভিন্ন কালার আছে, আমরা মনে করি কালারের কি কাজ? অবশ্যই কালার ভ্যারিয়েন্টের প্রচুর কাজ থাকে। এখানে প্রায় 9টা কালার থাকে, যে 9টা কালারে আমরা কাজ করি। ঠিক আছে, এখানে ম্যালাজমার যে লাইটিং, ম্যালাজমা হলে একটা লাইট দেই, তারপর যার স্কিনটা বেশি সাদা তাকে একটা লাইট দেই, যার স্কিনটায় বেশি একনি তাকে একটা কালারের লাইট দেই। এবং যার স্কিনটা কম্বিনেশন তাকে একটা কালারের লাইট ইউজ করি। এটা হচ্ছে ম্যাগনিফাইড লাইটের কাজ, এবং এটা চুম্বকের সাহায্যে এই ম্যাগনিফাইড লাইটের কাজটা সম্পন্ন করা হয়, এবং এই লাইটের মধ্যেই এই চুম্বক সিস্টেমটা লাগানো থাকে। বুঝেছেন? যে ম্যাগনিফাইড লাইটের মধ্যে আমাদের চুম্বকের কিছু গুণাগুণ থাকে, যেটা স্কিনের ট্যান দূর করতে, স্কিনের যে ব্লাড সার্কুলেশনটা ঠিক রাখতে, স্কিনের পর্যাপ্ত পানি যেটা ওয়াটার, এই ওয়াটারটাকে ব্যালেন্স রাখতে, এবং স্কিনের যত ধরনের মেলাজমা থাকে সেই মেলাজমার ভেদ করে ভিতর দিয়েও স্কিনটাকে ক্লিন করতে সাহায্য করে। ঠিক আছে? জি। আচ্ছা, আপনারা যখনই এই শীটটা পড়বেন, সিএস অনুসারে শীটটাও পড়ে ফেলবেন, এবং আমি যেটা দিয়েছি সিএস ছাড়া সেটাও পড়বেন। এই দুইটা আপনাদের শীটই অনেক কাজে দিবে। ঠিক আছে, সিএস অনুসারী কেন দিয়েছি জানেন? সেটা হচ্ছে আমাদের মেইনটেনেন্স করতে হয়, রুলস, এই রুলস এর মধ্যে আমাদের যেতে হয়। আর আমি যেটা আপনাদের পার্সোনাল ভাবে দিয়েছি সেটা হচ্ছে সিএস ছাড়া। কিন্তু সিএস ছাড়া হলেও সিএস এর ভিতর থেকে এই প্রশ্নগুলো বা এই যে শীটটা আমি বেসিক্যালি আমি রেডি করেছি খুব ভালো করে আপনাদের জন্য, ঠিক আছে, যেন আপনাদের সহজ হয়। আর বিউটি পার্সোনাল কেয়ার স্কিন থিওরি আপনাদের দেখেন এনএসডি লেভেল 3 আপনারা করছেন। আপনারা যখন লেভেল 3 তে আসেন, এখন আপনারা অবশ্যই স্কিন বিউটি এবং আপনাদের কেয়ার সম্পর্কে জানতে হবে। সো আমরা
স্কিন বিউটি নিয়ে কিছু কথা বলি। হ্যাঁ, ত্বকের কথা বলি। আচ্ছা, এটা কি? ত্বকের গঠন ও কার্যপ্রণালী বুঝতে হবে। ঠিক আছে? স্কিন, বিভিন্ন স্কিন টাইপ, কন্ডিশন বিশ্লেষণ করতে পারতে হবে, আপনি জানতে হবে স্কিনের সমস্যা কিভাবে হচ্ছে এবং কিভাবে শেষ হবে, আপনি কি এটা পারবেন কিনা সেই বিষয়টা তো আপনার জানতে হবে। সঠিক ট্রিটমেন্ট নির্বাচন করতে হবে। স্কিনের স্তর কয়টি আমি বলেছিলাম? আমি 3টি। তিনটি। বলেন তো স্তরের নামটা, তিনটা নামই বলেন। এপিডার্মিস, ডার্মিস, হাইপোডার্মিস। ফাইন। এই যে আপনার যে উত্তরটা, এটা বারে বারে পড়বেন, কারণ এই প্রশ্নটা আপনাদের শর্ট প্রশ্নে আসতে পারে, কিংবা তারা আপনাদের ওরালে এই প্রশ্নটা জিজ্ঞেস করতে পারে। ঠিক আছে? যে একটা জি। শর্ট প্রশ্ন তারা ওরালে রাখবে, এই প্রশ্নটা যদি জিজ্ঞেস করে আপনারা পারবেন ইনশাল্লাহ। তারপরে ম্যাম, আমি যে কাজটা করব আপনাদের, হ্যাঁ, ডিভাইসের মাধ্যমে আমি আপনাদের দেখিয়ে দিব সেটা। এবং ডিভাইস গুলো যখন আপনারা দেখবেন তখন আরো সহজ হয়ে যাবে। যে আমরা এই নামগুলো যে দেখলাম, এই যে হাই ফ্রিকোয়েন্সি মেশিনের নাম দেখলাম, এই যে লাইটের কিছু নাম দেখলাম, বা এগুলো কালার কি কি কোন কাজে জি আসে, ম্যাম, এগুলো একটু প্র্যাকটিক্যাল না দেখলে আসলে বোঝা যাবে না। বোঝা যাবে না। আচ্ছা, আমি আপনাদের দেখিয়ে দিব, চেষ্টা করব আমার পক্ষ থেকে এটা আপনাদের দেখিয়ে দেওয়া। আপনারা একটা একটা জিনিস বলি আমি, সেফটি ও প্রফেশনাল গাইডলাইন, এটা কেন? এটা আপনার জন্য যেমন প্রযোজ্য, আমি একজন আপনাদের এখন শিখাচ্ছি শিক্ষক, আমারও কিন্তু এই লাইনটি মেনটেন করতে হবে। সুতরাং সেফটি এবং প্রফেশনাল গাইডলাইন সবার জন্যই কিন্তু প্রযোজ্য, যারা আমরা এই বিষয়গুলোতে জানি সরি জানি এবং জানতে আগ্রহী বা জানতে চাই, তারা অবশ্যই সেফটি ও প্রফেশনাল গাইডলাইন মেনে চলবো, তাই না? জি। গাইডলাইন যদি আমি না মানি, আমার সবগুলো করাই ভেস্তে যাবে এবং সব কাজই এলোমেলো হয়ে যাবে। তো আমরা এই গাইডলাইনের বাইরে যেতে পারবো না। ভুল স্কিন অ্যানালাইজ করা যাবে না, তাহলে কি হবে? স্কিনের ক্ষতি হয়ে যাবে। সংবেদনশীল স্কিনে সতর্কতা আছে। ক্লায়েন্টের মেডিকেল হিস্ট্রি জানতে হবে। এখন বলেন, আমরা এই স্কিন কেয়ারে মেডিকেল হিস্ট্রি কেন জানবো? কারণ আমরা একটা কারণেই জানবো, কারণ আমরা এখানে হাই ফ্রিকোয়েন্সি দিচ্ছি একটা স্ক্রিনে, হ্যাঁ, লাইট থেরাপি দিচ্ছি, আমরা তার ব্রণ হলে ব্রণ স্টিক দিয়ে গেলে দিচ্ছি বা পরিষ্কার করছি, আমরা বিভিন্ন রকমের প্রোডাক্ট ইউজ করতেছি তার স্কিনে। এটা তার জন্য হাইজেনও হতে পারে, প্রবলেমও হতে পারে। আমরা দিচ্ছি ভালোটা, তার সেটা হিতের বিপরীত হতে পারে। তাহলে আমরা তার মেডিকেল হিস্ট্রি জানবো। ঠিক আছে? এখন বলেন যে একটা ক্লায়েন্ট এসে তো বসে বসে তার মেডিকেল হিস্ট্রি বলবে না, তারা আসছে পার্লারে বা তারা আসছে একটা স্কিন কেয়ারে, তখন তারা বলতে চাইবে না। আপনারা অবশ্যই সেটা বের করবেন বা জানবেন আপনার কি সুগার আছে, বা আপনার কি এমনি ব্লাডে কোনো ইনফেকশন আছে, বা আপনার কি থাইরয়েড আছে, এই ধরনের কিছু কোয়েশ্চেন আপনি ছোট ছোট করে তার কথার মাধ্যমেই জেনে ফেলবেন। এটা কি আমরা বলি মেডিকেল হিস্ট্রি জানা। ঠিক আছে? আমরা হুটহাট করে তাকে তার যে কথার মাধ্যমে আমরা কিন্তু এই মেডিকেল হিস্ট্রি বের করতে পারি। বুঝাইতে পেরেছি? যে জি। তাকে পুরা ফাইল নিয়ে বসে তার মেডিকেল হিস্ট্রি জানা না, তার মাধ্যম, আমরা কিছু মাধ্যম এগুলাতে অবলম্বন করি, যে কাজ করছি করছি তা এই ফাঁকেই তার সাথে আমরা কথা বলি যে আপনার কি থাইরয়েড আছে আপু? তখন আমরা দেখা যায় একটা প্রোডাক্ট দিতাম, সেটা আমরা স্ক্রিপ্ট করি, কিংবা আরেকটা প্রোডাক্ট দিব সেটা আমরা স্ক্রিপ্ট করি, যেটা প্রয়োজন সেটাই আমরা তখন তাকে দিয়ে দেই, সে যদি বলতে না চায়। আবার কিছু ক্লায়েন্ট এসে কি করে, আমাদের সাথে গল্প করে। হ্যাঁ, আমাদের মুড হচ্ছে না তার সাথে গল্প করতে, কিন্তু তারপরেও সে গল্প করে। গল্প শুনবেন, ক্লায়েন্টের গল্প শুনবেন, খুব মনোযোগ দিয়ে শুনবেন, কারণ সে আপনার ক্লায়েন্ট। ঠিক আছে? সে আপনার কাছে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে, আপনার সাথে কিছু কথা বলবে, তার কিছু প্রবলেমের কথা বলবে, তার কিছু হিস্ট্রি বলবে, বলে আপনাকে সে আনন্দ পাবে, এবং এটাও কিন্তু বিউটি কেয়ারের একটা অংশ। আমি আমার একজন মেকআপ আর্টিস্টের কাছে গেলাম, স্কিন থেরাপিস্টের কাছে গেলাম, বা একজন স্কিনের বিশেষজ্ঞর কাছে গেলাম, যার কাছে যে আমার কিছু কথা বলেছি যে আমার ভালো লাগছে, এটাও কিন্তু একটা থেরাপি হয়ে যায়। আপনি তাকে তখন অবশ্যই পজিটিভ দিকগুলো বলতে থাকবেন, হ্যাঁ, এবং তাকে সাজেস্ট করবেন
যে আপনি এই ধরনের ফেসিয়াল করবেন, আপনি এটা খাবেন, আপনি এই ব্যায়ামটা করবেন, দেখবেন তার মানসিক বিকাশ এমনিতেই ভালো হয়ে যাবে। ঠিক আছে, বুঝাইতে পেরেছি? আপনারা ক্লায়েন্টের সাথেও কিন্তু মনোযোগ সহকারে তার কথাগুলো শুনবেন এবং আপনারাও তাকে আপনাদের যে টিপস গুলো আছে সেগুলো বলতে থাকবেন। এবং লাইভ স্কিন কেয়ার, সারাক্ষণ যে স্কিন কেয়ার করতে হয় এমন কোনো কথা নাই। ঠিক আছে, সারাক্ষণ স্কিন কেয়ার নিয়ে বসে থাকবে সেই কথাগুলোও কিন্তু বলবেন না। কিছু কিছু পয়েন্ট তাকে বলে দিবেন, সপ্তাহে একবার আপনি এই রেমেডিটা ইউজ করবেন এবং অবশ্যই আয়ুর্বেদিক ফর্মুলাতে ইউজ করবেন। ওইটা একটা বলে দিবেন। আরেকটা হেয়ারের জন্য বলে দিবেন। আরেকটা আপনি তাকে একটা ইয়োগার কথা বলে দিবেন, একটা ব্যায়ামের কথা বলে দিবেন। এগুলো হচ্ছে স্কিন কেয়ার যারা নিতে আসে তাদেরকে বলাটা অত্যন্ত জরুরি আমাদের, এবং আমরা এটা বলে দিব। আপনারা কি আছেন? জি ম্যাম, আমরা আছি। আচ্ছা, আমি আজকে একটা আপনাদের পড়া দিয়ে দেই, সেটা আপনারা করে রাখবেন এবং আমি অবশ্যই সামনের রবিবারে এই বিষয়টা আপনাদের কাছ থেকে আমি প্রশ্নের মাধ্যমে কিন্তু ওই উত্তরগুলো চাইবো। হ্যাঁ, আচ্ছা, আমি দুইটা বিষয় আপনাদের বলে দিচ্ছি, আপনারা এই দুইটা বিষয় মাথায় রাখবেন। আমি কিন্তু আপনাদেরকে সামনের রবিবারে অবশ্যই এই বিষয়গুলোর উপরে প্রশ্ন করব এবং আপনারা আমাকে শর্ট প্রশ্নের উত্তরও দিবেন এবং আমাকে বুঝিয়ে বলবেন। ঠিক আছে, এলিমেন্ট 1 দেখেন, সিএস প্লাস যেটা সেটার মধ্যে আছে এলিমেন্ট 1, আমাদের সিএস অনুসারে যেটার মধ্যে আছে, পেয়েছেন? এলিমেন্ট 1, elements and perform criteria, element and performance criteria। এটা দেখেন, এটার যে তিনটা ব্যাখ্যা আছে এই তিনটার উপরেই আমি আপনাদের প্রশ্ন করব। পেয়েছেন? আমাকে একটু জানান। সিএস এর মধ্যে দেখেন, সিএস যে শীটটা আছে, সিএস অনুসারে যে শীটটা আমি বের করে দিয়েছি সেটা প্রথম পেজে, একদম প্রথম পেজে, পিছনে যাওয়া লাগবে না। এলিমেন্ট 1, হ্যাঁ এলিমেন্ট 1 ম্যাম, পেয়েছেন? আইডেন্টিফাই, হ্যাঁ হ্যাঁ, এলিমেন্ট এন্ড পারফরম্যান্স ক্রাইটেরিয়া, এটা দেখেন। জি এই যে এই এলিমেন্টস এন্ড পারফরম্যান্স ক্রাইটেরিয়া, এই যে নিচের তিনটা 1.1 এবং 1.2, 1.1 এবং 1.2, এই তিনটা বিষয় কিন্তু আমি আপনাদের প্রশ্ন করব। অবশ্যই আপনারা আমাকে উত্তর দিবেন। আমি এই তিনটা পর্যন্তই দিয়েছি, এটার পয়েন্ট আরো আছে পেছনের পাতায়, কিন্তু আমি ওগুলো দিব না এখন, কারণ এই তিনটাই আপনারা আমাকে বুঝিয়ে বলবেন। ঠিক আছে, এবং পরের তিনটা আমি ক্লাসে বলে দিব। ঠিক আছে, ঠিক আছে, তো আজকে আপনারা এই পর্যন্তই থাকেন। আমি আপনাদের পড়ার কথাটাও বলে দিলাম, আপনারা অবশ্যই একটু পড়ে নিবেন। এখানে কি কি আছে আপনারা বুঝেছেন? আইডেন্টিফাই করবেন টুলস, ইকুইপমেন্ট, স্কিন কেয়ারের পারফরম্যান্স। ঠিক আছে, এটা 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 কি কি, এখানে কি কি আছে? বিভিন্ন স্কিন কেয়ারের ম্যাটেরিয়ালস, ক্লিনজার, স্ক্রাব, মাস্ক, টোনার, ময়শ্চারাইজার শনাক্ত করবেন। আমি এগুলো কিছু দেখাবো, আপনারা শনাক্ত করে দেখাবেন আমাকে। টুলস, ব্রাশ, স্পঞ্জ, এগুলো আপনারা আমাকে দেখাবেন। ঠিক আছে, স্প্যাচুলার, এগুলো তো সহজ কিছু দিয়ে দিয়েছি আপনাদের, একদম সহজ, একদম সহজ, এটা ভয়ের কিছু নাই, এগুলো দেখাবেন। এবং স্কিনের স্তর কয়টি, এগুলো আমি ফাঁকে দিয়ে একটু জিজ্ঞেস করবো। হ্যাঁ, জি ম্যাম। জি, আজকে তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাইকে ভালো থাকবেন। আচ্ছা, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম।